বলছি আপনারা বানিয়ে বাড়ির বাচ্চাদের খাওয়াবেন। যে বাচ্চা পেঁপে খেতে চায় না সে আগে খাবে। আর আপনারা আমার পাশে, এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবে, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে আমার সঙ্গে থাকতে হবে। রাধে রাধে। এবার আমি আমার গোপালজির ভোগের জন্য আমি এটা রেখে দিচ্ছি। আমাকে আমি এবার আমি ভিডিওটা এখানে রাখছি। তারপরে বুঝতে পারবে তো এইটাকে তোর কপি করবে। চলে আসো, এরকম আর করতে হবে না। রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, গোবিন্দর কৃপায়, রাধারানীর কৃপায় ভালো আছেন। আমি আজকে আমার গোপালজির জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এই যে পেঁপে আমার গাছে পেঁপেটা পেকে গেছিলো, আমি পেড়ে নিয়ে আসছি। এই পেঁপে দিয়ে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো। পাকা পেঁপে সচরাচর বাচ্চারা খেতে চায় না, অনেক বড়রাও খেতে চান না। আর আমি যেভাবে বানাবো এইরকম করে বানালে সবাই আবার ডবল করে বানাতে বলবে। আমি আমার গোপালজির জন্য এই ভোগটা বানাবো আজকে। পেঁপের আমি বরফি বানাবো, আর পেঁপে দিয়ে আমি ফুরুলি বানাবো। যেরকম তালের ফুরুলি হয় এরকম পেঁপেরও ফুলুরি বানাবো। পেঁপের বরফিটা বানানোর জন্য আমি এই যে একটু সুজি নিয়েছি, পেঁপে তো লাগবে, সুজি নিয়েছি, একটু অ্যারারুট 2 চামচ মতন নিয়েছি, ঘি লাগবে, একটু ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর 1 প্যাকেট ওই 10 টাকা দামের দুধের প্যাকেট লাগবে, আর একটু কাজু কিশমিশ ছোটো ছোটো করে নিয়েছি, আর এই একটু চিনি লাগবে। আর ফুলুরিটার বানানোর জন্য আমি এখানে সুজি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, ময়দা লাগবে, চিনি লাগবে, কলা লাগবে, আর এই মৌরি একটু লাগবে। এতেই দুটো রেসিপি আমি তাহলে চলুন আমি পেঁপেটাকে আগে আমান্য করে নিই। কে ফোন করছে? এই দেখুন বন্ধুরা, পেঁপেটা কত সুন্দর। বন্ধুরা এইভাবে আমি আমান্য করে নিয়েছি, আমার যতটা লাগবে আমি আমান্য করে নিয়েছি। এইটুকু রেখে দিলাম, গোপালজিকে এমনি ভোগ লাগি করে দেব। ছাঁকনি নিয়ে নিয়েছি, এইটার মধ্যে আমি এরকম ঘষে ঘষে আমি পুরো করে নেব, পায়েস কাঠটা বার করে নেব ভালোভাবে। এই যে এইভাবে। বন্ধুরা দেখুন, আমি ছাঁকনিটার মধ্যে এইভাবে হাত দিয়ে ডলে কাঠটা বার করে নিচ্ছি। কত সুন্দর কাঠটা হয়েছে, এই দেখুন কত সুন্দর। এইভাবেই করে নেব আমি পেঁপেটাকে। এইভাবে পেঁপের কাঠটা বার করে নিয়েছি, আর এইগুলো শক্ত, আমি এইগুলো রেখে দিলাম, এগুলো পরে নিজে পাওয়া যাবে। ফুরুলিটা যে করব পেঁপের, আমি সেটা আগে মেখে নিচ্ছি। আমি কী কী দিচ্ছি, এটা সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু আগে নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু মৌরি দেব, এই যে মৌরিটা একটু ডলে দিয়ে দিলাম, আর এই দুটো কলা দেব, একটা দিলেই হবে। কলাটা দিলাম, একটু ময়দা দিয়ে নেব, ময়দা দিলাম,
মধ্যে এই পিঁপেটাকে দিচ্ছি। পিঁপের যে কাতটা বার করে নিয়েছি ওইটাই দিলাম। এবারে কলাটাকে হাত দিয়ে একটু চটকে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম পিঁপে থাকলে পিঁপেটা নষ্ট করবেন না, গলে গেলেও নষ্ট করবেন না। এইভাবে পিঁপের ফুড়ুলি বানিয়ে নেবেন। যে বাচ্চারা খাচ্ছিল না পিঁপে, পাকা পিঁপে বড়রা খাচ্ছিল না, এরকম বানিয়ে নিলে আগে খাবে। এভাবে করবেন, খুবই সুস্বাদু হয়। আমি যেভাবে বানাচ্ছি আমার ভিডিওটাকে ফলো করবেন, দিয়ে এইভাবে বানাবেন। সুজিটাকে আগে থেকে একটু ভিজিয়ে নেবেন, দিয়ে বানাবেন। এটা আমার বন্ধুরা, এবার কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমি তেল দিচ্ছি। ইয়েটা ভেজে নেব, সুজিটা ভেজে নেওয়ার জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু বন্ধুরা, সুজিটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। লাল লাল হবে না, হালকা ভাজা হবে। বন্ধুরা, আমি এই জলটার মধ্যে চিনিটা দিয়ে নিচ্ছি। আগে পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। এই যে একটা আঠা আঠা ভাব এসে গেছে। এবার আমি এই পিঁপের কাঠটা দিয়ে দিচ্ছি, পিঁপেটাকে দিয়ে দিলাম। সুজিটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। একটা আমল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। ব্যাস, যে আমল দুধের প্যাকেটটা দেবো আর গুলাবো। এই আমল দুধের প্যাকেটটা দিলে পিঁপের বরফিটা খুব সুন্দর হবে, টেস্টফুল হবে। এই যে অ্যারারুটটা, আমি 2 চামচ অ্যারারুট দিয়ে দিচ্ছি, বেশি না। এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে কাজু কিশমিশটা গুঁড়ো ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আমি একটু ফুড কালার দেবো, পিঁপের কালারটা আসার জন্য, আপনার দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, হালকা একটুখানি দেবো। এই থালাই বানাবো, এই জন্য এই থালায় একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি। একটু ঘি মাখিয়ে নিলে বরফিটা সুন্দর উঠে যাবে। ভালো করে মেখে নিয়েছি। আর আমি
এখানেও একটু ঘি দেবো, এখানেও একটু ঘি দেবো। বন্ধুরা এই যে সুন্দর পাকটা করে নিয়েছি, এইভাবে যখন হয়ে যাবে, এই যে কড়া থেকে উঠে আসবে, তখন জানবে হয়ে যাবে। মাঝখানে আমি আরেকবার ঘি দিয়েছি এইভাবে। এবার আমি যে থালাটায় বরফিটা বানাবো ঘি মাখিয়ে রেখেছি, আমি ওই থালাটাই এখন ঢেলে দেবো। বন্ধুরা আমি থালায় ঢেলে নিয়েছি, এবার আমি এটাকে সেটিং করে নেব সুন্দর করে। এখন থেকেই জমে গেছে, সুন্দর করে সেটিং করে নেব। আমি এটার পিছনটা একটু ঘি লাগিয়ে নিচ্ছি, ঘি লাগিয়ে নিলে বেশ সুন্দর হবে। বন্ধুরা এই যে এইভাবে আমি সেট করে নিয়েছি, আমি এবার 5 মিনিট রেখে দিচ্ছি, ততক্ষণে আমি বড়াটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার পিঁপের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমি আর একটু লাল লাল করে ভেজে নেব, কালারটা কত সুন্দর না। এটা তুলে দিচ্ছি, কত সুন্দর কালার আসছে না। কত সুন্দর কালার আসছে দেখুন। বন্ধুরা এই যে আমার পিঁপের বড়াটা হয়ে গেছে, আর বরফিটার মধ্যে একটু দেখতে ভালো লাগার জন্য এই যে আমি কাজুটাকে এই একটা গিটারের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম ঘষে দিয়ে দিচ্ছি, খেতেও সুস্বাদু হবে। আমি তো ভগবানের জন্য করছি, আমার গোপালজির জন্য। আপনারাও ঘরে এইভাবে পিঁপেটাকে না ফেলে দিয়ে, বাড়িতে পিঁপে থাকলে পাকা পিঁপে গলে গেলে ফেলে দেবেন না, এইভাবে বরফি বানিয়ে নেবেন, খুব টেস্টফুল। বন্ধুরা তাহলে দেখলেন তো, আমি শুধু একটা পাকা পিঁপে দিয়ে 2 রকমের রেসিপি করে দিলাম। পাকা পিঁপের বড়া করে দিলাম, ফুলুরি যাকে বলে, আর এই যে বরফি মিষ্টি বানিয়ে দিলাম। দেখুন কত সুন্দর মিষ্টিটা হয়েছে, এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এই মিষ্টিটা ফ্রিজে রাখলে এখন 1 সপ্তাহ থেকে যাবে, এমনি তো আমি রেখে দেবো 2-4 দিন। আর খুব সুস্বাদু খেতে হয় বন্ধুরা। তাহলে আপনারাও এইভাবে পিঁপেটাকে নষ্ট করবেন না, একটা পাকা পিঁপে ঘরে থাকলে নষ্ট করবেন না। ওইটাকে দিয়ে পিঁপে দিয়ে নানা রকমের রেসিপি বানানো যায়। আমি এই 2টো রেসিপি বানিয়েছি, আগেও আমার ভিডিও আছে, দেখবেন পিঁপের রেসিপি, পাকা পিঁপের। এই রেসিপি দুটো যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, আমি তো আমার গোপালজির জন্য বানিয়েছি।